বন্ধুরা, কথায় আছে ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন। তাই আমাদের উচিত আমাদের হৃদয়কে পবিত্র করে তোলা। কিন্তু আমরা বিক্ষিপ্ত হৃদয়ের কারণে প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারি না। আর সেই কারণেই আজকের এই কাহিনীটি অবশ্যই আপনাদের প্রত্যেকেরই শেষ পর্যন্ত শোনা উচিত। কারণ আমরা অনেকেই আছি যারা মন্দিরে গেলে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে বাইরে জুতো খুলে রাখলে জুতো চুরি হওয়ার ভয় থাকে এবং অনেকের জুতো চুরিও পর্যন্ত হয়ে যায়। তাই আজকে এমন একটি কাহিনী তুলে ধরব যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে কী বলেন এবং জুতো চুরি সম্পর্কেও একটি দারুণ তথ্য আপনারা জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবার কাহিনীটি শুনে নেওয়া যাক। আজ এমন এক অদ্ভুত ভক্তের কাহিনী আমি আপনাদেরকে শোনাবো যে প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে রাধাকৃষ্ণের মন্দিরে যেতেন। যখন মন্দির ফাঁকা থাকতো তখন সে চুপচাপ বসে থাকতো, আর যেই ভিড় বাড়ত তখন সে জোরে জোরে চিৎকার করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত, ভজন করতে শুরু করত। তাই মন্দিরের বাকি লোকেরা তাকে ভগবান শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত বলে মনে করত এবং মহারাজজি মহারাজজি বলে সম্বোধন করত। আর সেই ভক্ত এই সব কিছু উপভোগ করত। রোজ সে মন্দিরে ভিড় বাড়লে জোরে জোরে ভজন করতে শুরু করত। তার ভক্তি সবার দৃষ্টি আকর্ষণ করে, আর এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। এরপর যখন চতুর্মাসের সময় এলো তখন সিদ্ধ সাধক সেই মন্দিরে এসে থাকতে লাগলো। তিনি বললেন, চতুর্মাস এই 4 মাস আমি এখানেই থাকব এবং ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করব। তাই মন্দিরে যে ভক্তরা আসতো তারা সেই সাধককে খুবই সম্মান করত, কারণ সাধক ভক্তদের বিভিন্ন লীলা কাহিনী শোনাতেন। আর সেই ভক্ত যে মন্দিরের সবার দৃষ্টি আকর্ষণ করত, সে একটা জিনিস লক্ষ্য করে খুব অবাক হলো। সে দেখল সেই সাধক মন্দিরে ভিড় বাড়লে চুপচাপ বসে থাকত। তিনি বেশি কথা বলতেন না, নিজের ভক্তি তিনি প্রকাশ করতেন না। যখন কোনো ভক্ত ভগবান সম্পর্কে তার কাছে কিছু জানতে চাইতো তখন সে সাধক উত্তর দিতেন, কিন্তু সাধারণত সে চুপ থাকতেন। আর যখন সব ভক্তরা নিজের নিজের বাড়ি ফিরে যেত, মন্দির খালি হয়ে আসতো, তখন সাধক জোরে জোরে নিজের ভক্তি প্রকাশ করতেন, কৃষ্ণ নাম জপ করতেন, ভজন করতেন ও ধ্যানে মগ্ন হয়ে যেতেন। তাই সেই ভক্ত যে সকলের দৃষ্টি আকর্ষণ করত, সে একদিন সে সাধককে গিয়ে প্রশ্ন করে বলল, সাধু বাবা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে যখন মন্দিরে কেউ থাকে না তখন আপনি জোরে জোরে কৃষ্ণ নাম জপ করেন, আর যখন মন্দিরে ভিড় বাড়ে তখন আপনি চুপ থাকেন, আর আমি ঠিক এর উল্টোটা করি। মন্দিরে ভক্তের সংখ্যা বাড়লে আমি তাদের উৎসাহিত করার জন্য জোরে জোরে কৃষ্ণনাম জপ করি, ভজন কীর্তন করি, তবে ভিড়ের মাঝে আপনি মৌন থাকেন, কিন্তু এমনটা কেন? উত্তরে সেই সাধক বললেন, সঠিক সময় এলে তুমি উত্তর নিজেই পেয়ে যাবে। এরপর কিছুদিন এইভাবেই কেটে গেল। মন্দিরে যেই ভিড় বাড়তে শুরু করত আর তখনই সেই সাধক চুপ করে বসে থাকত। তারপর একদিন সেই ভক্ত বাজার থেকে নতুন একজোড়া চটি কিনল এবং সেই নতুন চটি পরে মন্দিরে পুজো দিতে এলো। মন্দিরে প্রবেশ করার পর থেকেই তার মনে শুধু একটাই চিন্তা চলছিল, যে তার নতুন চটি জোড়া কেউ যেন চুরি করে না নেয়। মন্দিরে বসে কিছুতেই নিজের মনোনিবেশ করতে পারছিল না। তার শুধুই নতুন চটি জোড়ার কথা মনে পড়ছিল। কিছুক্ষণের মধ্যেই মন্দিরে ভক্তদের সংখ্যা বাড়তে লাগলো এবং যেই ভিড় বাড়ল সেই ভক্ত জোরে জোরে প্রতিদিনের মতো আজও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবে, কিন্তু সে চুপ করে বসেছিল। তখন একজন তাকে এসে জিজ্ঞাসা করল, আপনি চুপ করে বসে আছেন কেন?
তখন সেই ভক্ত জোরে জোরে কীর্তন করতে শুরু করলো। সে জোরে জোরে কীর্তন করছিল ঠিকই, কিন্তু তার মন পড়েছিল মন্দিরের বাইরে রাখা নতুন চটি জোড়ার দিকে। শুধু ভাবছিল, আমার চটির কি হবে যদি কেউ চুরি করে নেয়। সেদিন সেই ভক্ত ভক্তিহীনভাবে ভজন করে দ্রুত মন্দিরের বাইরে এসে দেখল তার নতুন চটি জোড়া সুরক্ষিত আছে। তারপর সে ঘরে গেল, ভোজন করেই ঘুমিয়ে পড়ল। আর ঠিক সেই রাতে যখন সে গভীর ঘুমে মগ্ন ছিল, তখন সে স্বপ্ন দেখল। তার স্বপ্নে সে স্পষ্ট দেখল এক দিব্য অলৌকিক পুরুষ মন্দিরের বাইরে সিঁড়ির পাশে দাঁড়িয়ে তার চটি জোড়া রক্ষা করছে। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে গেল। সে ভাবল, ঘরের সদস্যদের এই কথা বললে হয়তো তাকে পাগল মনে করবে। তারা তাকে বলবে, পাগলের মতো কথা বলছো, এমন কখনো হয় নাকি? তাই সেই ভক্তের মনে হলো কেউ তার কথা বিশ্বাস করবে না, কেউ তার স্বপ্নের রহস্যকে উদ্ঘাটন করতে পারবে না। তখন তার হঠাৎই সে সাধকের কথা মনে পড়ে, যিনি 4 মাসের জন্য মন্দিরে থাকতে এসেছেন। সে দ্রুত মন্দিরের দিকে রওনা হলো এবং মন্দিরে পৌঁছে প্রথমে রাধাকৃষ্ণের মূর্তিকে প্রণাম করে। সে সাধকের কাছে উপস্থিত হলো। সে সাধুকে বলল, গতকাল রাতে আমি এমন একটি দিব্য স্বপ্ন দেখেছি, যেখানে মন্দিরের বাইরে একজন দিব্য অলৌকিক পুরুষ আমার চটি জোড়া রক্ষা করছেন। সেই ভক্তের এই কথা শুনে সাধকের চোখে জল চলে এলো। সাধক বললেন, স্বপ্নে যে দৈব অলৌকিক পুরুষকে তুমি দেখেছ, তিনি হলেন স্বয়ং ভগবান। তিনি স্বয়ং তোমার চটি জোড়া রক্ষা করেছিলেন এবং তোমায় বোঝাচ্ছিলেন যে তুমি মন্দিরে বসেও ওই চটি জোড়ার কথা ভাবছ, আর তিনি মন্দিরে উপস্থিত থেকেও তোমার চটি জোড়া রক্ষা করছেন। অর্থাৎ তুমি যখন মন্দিরে প্রবেশ করলে, তখন তোমার উচিত কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন থাকা, কিন্তু তুমি নিজের চটি জোড়ার কথা ভাবছিলে। তাই ভগবান তোমাকে আশ্বস্ত করার জন্যই স্বপ্ন দেখালেন। বন্ধুরা, আপনি যদি প্রকৃত ভক্তিপূর্বক ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন হয়ে যান, তার কীর্তন করতে পছন্দ করেন এবং নাম জপ করেন, তাহলে তিনি স্বয়ং আপনার সমস্ত কিছু রক্ষা করবেন। আপনার জীবনে কখনো কোনো চিন্তা করার প্রয়োজনই পড়বে না। তাই আমাদের উচিত কেবল ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকা। তাহলে আমাদের জীবনের উদ্ধার তিনিই করবেন। চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবনটা হলো এমন একটা বই যার 1000টা পাতা এখনো তুমি পড়োনি। একজন খুব ভালো একটা কথা বলেছিল, আমাকে তো সকলেই পছন্দ করে, কিন্তু তখনই যখন তাদের আমাকে প্রয়োজন হয়। কারোর পায়ে পড়ে সফলতা পাওয়ার বদলে নিজের পায়ে চলে কিছু অর্জন করার মানসিকতা তৈরি করে নাও। কোনো ফকিরকে অপমান করো না, কারণ সে ভিক্ষা নিতে নয়, তোমাকে আশীর্বাদ করতে আসে। প্রভু বলে যে তুমি শোয়ার আগে সকলকে ক্ষমা করে দাও, আর তুমি ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। একা থাকা ভালো তাদের সাথে থাকার থেকে, যাদের কাছে তোমার কোনো কদরই নেই। যেদিন তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না। বাণীর মধ্যে অদ্ভুত ক্ষমতা থাকে। যারা তেতো কথা বলে তাদের মধু বিক্রি হয় না, আর যারা মিষ্টি কথা বলে তাদের ঝাল জিনিসও বিক্রি হওয়া কেউ আটকাতে পারে না। যে মানুষটা যত চুপ থাকে, সে তার সম্মানকে ততটাই সুরক্ষিত রাখে। সব সময় কল্পনার থেকেও বেশি কাঁদায় সেই মানুষটা, যাকে আমরা স্বপ্নেও কখনো কাঁদতে দিতে পারি না। যতই খুশি থাকার চেষ্টা করো না কেন, কিন্তু যখন কারোর কথা মনে পড়ে, তখন সেটা অনেক কাঁদিয়ে যায়। ভালোবাসা, সম্মান কাউকে এতটাও দিও না যাতে সে নিজের যোগ্যতা ভুলে যায়। ক্ষমা বারবার করো, কিন্তু কাউকে বিশ্বাস শুধুমাত্র একবারই করো। নিন্দার থেকে ঘাবড়ে গিয়ে নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়িও না, কারণ তোমার লক্ষ্য পূরণ হতে তাদের মতামত বদলে যায়, যারা তোমায় নিয়ে নিন্দা করছিল। কাউকে এতটাও গুরুত্ব দেওয়া উচিত নয় যাতে সে আমাদের চেহারার, আমাদের হাসি কেড়ে নিতে পারে।
বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।